হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের দিনটা হচ্ছে শনিবার আর কালকে টিনটিনের বার্থডে আছে। তো সেই জন্য আমি আজকে সকাল সকাল চলে যাচ্ছি। আদি এদিকে ঘুমাচ্ছে, ও জানেও না। তো একটু পরে আমি যখন রেডি হয়ে যাব ওকে বলে চলে যাব। তো এখন আমি একটা জামা বের করে নিয়েছি, মানে একটা টপ বের করেছি। তো সেটা কুকড়ে কাকড়ে গেছে, একটু ইস্ত্রি করছি। আগের দিন রাতে যেহেতু ওকে বলে দিয়েছি যে আজকে সকালে যাব, তো সেই জন্য ওকে আর এখন তুলিনি। আর এখানে এই রিং জোড়া দুটো আমি বার করে নিয়েছি, আলমারিতে পড়েই ছিল, পরা হয়নি একবারও। তো সেজন্য আমি এটার সাথে পরে নিচ্ছি। আমি এখন রেডি হয়ে বেরিয়ে গেছি। আর একদম সকাল সকাল আমার একদমই ভাল লাগে না সাজুগুজু করতে। এখন 6টা মতো বাজে, 6টা না, মানে 6টায় উঠেছি, এখন 7টা বাজে। তো আমি এখন বেরোচ্ছি। এখন জ্বর গা নিয়ে বেরিয়েছি। আমি জানি এরপরে আরও মানে জ্বরটা জাঁকিয়ে ধরবে, তো সেই জন্য আমি তাড়াতাড়ি আজকে চলে গেছি। তো মেট্রো ধরার জন্য অটোতে তো উঠে গেছি, বাট এখানে সামনে এত বড় বাজার বসে, মানে হোলসেল রেটেও পাওয়া যায় আবার রিটেলেও পাওয়া যায়। তো সেই জন্য ভোরবেলা বলো একটু সকালের দিকে বলো প্রচণ্ড ভিড় হয়, এখান দিয়ে যাওয়া খুবই সমস্যা। তো অনেকক্ষণ পর আমি মেট্রো স্টেশনে পৌঁছালাম। তো মেট্রো এদিকে এসে গেছে, চলো যাওয়া যাক। সিট তো পাইনি, এত ভিড় হয়েছে। একদম ভোরের দিকে দেখছি প্রচণ্ড ভিড় হয়, তো আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে যাচ্ছি, প্রচণ্ড বিরক্ত লাগছে। এখন চলে এসেছে দমদম। বাড়িতে এসে দেখি বাড়িতেও সবার জ্বর, টিনটিনেরও জ্বর। ওকে আমি করে নিয়ে নিয়েছি, কালকে জন্মদিন, আজকে একটু আদর করে দিই। আর এদিকে মা আদা দিয়ে চা বানিয়ে দিয়েছে, গলাটাও ব্যথা করেছে, তো আদা দিয়ে চা খেলে একটু ব্যথাটা ঠিক হয়। আর এখানে টুকটাক বেকারির জিনিসপত্রও আছে, মা আগের দিন এনে রেখে দিয়েছে আমার জন্য। আর এখান থেকে আমি একটা কেকের স্লাইস নিয়েছি। এখানে আছে সন্দেশ বিস্কিট। বেকারির এই বিস্কিটের মধ্যে থেকে আমার সন্দেশ বিস্কিট আর প্রজাপতি বিস্কিট খুবই ভালো লাগে। আর এখানে রয়েছে হচ্ছে বাবুচি কেক আর হচ্ছে দিলখুশ, যেটা খেলে মনটা খুশ হয়ে যায়। তখনই যাই মাকে বলি এই এই জিনিসগুলো এনে রাখবে আমার জন্য, তো মা কোনোবারে মিস করে না, দেখে সামনের দোকানটা থেকে যায় এটা টুকটাক এটা ওটা আমার জন্য এনে রাখে। আর এদিকে দুটো মৌসুম্বি লেবু নষ্ট হয়ে গেছে, সেটা গাছে দিয়ে দিলাম, সার হিসাবে কাজে লাগবে। আর এদিকে দেখো চিচিঙ্গাটা কত বড় হয়েছে, আগেরটা তো হয়েছিল, এটা আবার নতুন হয়েছে, বাট 2-3 দিন পরেই একদম কতটা বড় হয়ে গেছে দেখো। তো মাকে সেজন্য বললাম কাটতে, না হলে হনুমানে নষ্ট করে দেবে আর গাছে ওই থেকে থেকেও নষ্ট হয়ে যেতে পারে। তো সেজন্য বললাম আমি কাটো, নাহলে এটা আর ভেঙে গেল যা। সেজন্য মা কেটে নিচ্ছে, বাট কাটতে গিয়ে ভেঙে গেছে। তো আমি এটাও কেটে নাও না, কি হবে, ওখান থেকে ছিঁড়ে নিলাম। না কাটো, ছিঁড়লে ছিঁড়লে যদি গাছ দাদা এটা ছেঁড়া যাবে না, টাললে কাঠ ছিঁড়ে যাবে। চলো, অনেক কষ্টে হলো। না না লাঞ্চের প্রিপারেশন চলছে, এদিকে কিছু একটা সিদ্ধ বসিয়েছে, এদিকে মাছের ঝালের গ্রেভি হচ্ছে। এবার এক এক করে মাছগুলোকে দিয়ে দেওয়া হলো।
এদিকে হচ্ছে চিচিঙ্গা ফ্রাইটা বেশি করে পেঁয়াজ আর পোস্ত দিয়ে। আর এখন বাজে বিকাল 5টা। আমি এদিকে একটু ড্রাই ফ্রুটস খাওয়ার জন্য আমি খেজুর বার করতে এসেছি। বাট সেই যে 2 সপ্তাহ আগের যে ফলগুলো দেখে গেছি ফ্রিজে, কেউ খায়নি, পড়ে পড়ে শুকাচ্ছে, মানে নষ্টই হয়ে গেছে প্রায়, ওটা আর খাওয়া যাবে না। এরকম ফল হোক মিষ্টি হোক আনে, ফ্রিজে রেখে দেয়, আর কেউ খায় না, এরকম মানে পচতেই থাকে ফ্রিজে। 1 মাস পরেও যদি আসি দেখবো নাকি কোনো কোনো একটা কোনায় পড়ে আছে। তো যাই হোক, আমি এখানে আসলে একটু ফল বলো মিষ্টি বলো সবাইকে মানে দিই, ফল হলে কেটে কুটে দিই, তো তখন তারা খায়, না হলে বাস পড়েই থাকে। তো আমি কিছু ড্রাই ফ্রুটস নিয়ে খেয়ে নিই একটু। টিনটিনের বদ্দের ব্লগটা একসাথে দিইনি, ওটা নেক্সট ভিডিওতে আসতে চলেছে। তো ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভিডিওটিকে ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো এবং সবাইকে ভালো রাখো। সবাইকে টাটা। হ্যাঁ,